আজকে আলেম ওলামা ইসলামকে সহ্য করতে পারে না। ওরা আজকে ওলামায়ে কিরামদের প্রতি 20 আঙ্গুল তুলে ইঙ্গিত করতে চায়। আমরা পরিষ্কার ঘোষণা করছি, এই দেশ হলো আলেম ওলামাদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশে নাস্তিকদের বিস্তার ওদের আঙ্গুল ভেঙে চুরমার করতে হবে। 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে স্বাধীনভাবে জনসভা করতে পারছি, আজকে সবাই ন্যায্য অধিকারের কথা বলার সুযোগ পেয়েছে। আজকে জালেমরা খুঁড়িয়া পালিয়ে কুকুরের মতো বিদেশ চলে গেছে। আজকে এই স্বাধীনতার অর্জনকে আমাদেরকে বিলীন করতে দেয়া যাবে না। এখনো মায়ের কান্না থামে নাই, এখনো রক্ত শুকায় নাই, এখনো জালেম বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়ায়। ওদের মাথা ভেঙে জমিনের ভিতরে পুঁতে ফেলতে হবে। খুনিদেরকে, জালেম বস্তারকে আমি স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের ইতিহাস তোমরা দেখেছ। তোমরা গুলি করে পাথির মতো আমার সন্তানদেরকে মারবে, আর আমরা নিশ্চুপ চোখে দেখব। শুধু তাই নয়, আমরা মা বাপরা, আমরা কালকিয়ারা আমাদের বুকটাকে রক্ত নিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিলাম। মানবতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তোমরা দেখেছ, আপনারা দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ব্যক্তি স্বার্থের জন্য, এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, কোন সম্মান সম্পদের জন্য আমাদের নীতি আদর্শকে আল্লাহর হুজুরে আমরা বিলীন করি নাই, বিকাশের কাছে দেই নাই। দেশের জন্যই, ইসলামের জন্যই, মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে।